জন্মে থেকেই শিখছি। সংখ্যা বেড়েছে শিক্ষকের। মা শিখিয়েছিল ক্ষমা করতে, বাবা শিখিয়েছিল অন্যায়ের সঙ্গে আপোষ না করতে। ক্লাস 5-এর অঙ্কের শিক্ষক শিখিয়েছিলেন ভাগশেষ থাকলেই অঙ্ক ভুল হয় না। গ্র্যাজুয়েশনের সময় একজন প্রফেসর বলেছিলেন নম্বরটাই শেষ কথা নয়, কতটা শিখলে সেটাই আসল। মাস্টার্সের সময় একজন প্রফেসর বলেছিলেন জীবনটা অনেকটা কাটাকুটি খেলার মতো চলবে, আজ সাফল্য কাল ব্যর্থতা। শুধু সাফল্যটাকেই গ্রহণ করব, ব্যর্থতাতে ভেঙে পড়ব, এই মানসিকতা যেন না আসে। চাকরি ক্ষেত্রে একজন কলিগ বলেছিলেন সেম প্রফেশনে কখনো বন্ধুত্ব হয় না, ভিতরে প্রচ্ছন্ন হিংসা থেকেই যায়। লেখালেখির জগতে আসার পর একজন সিনিয়র লেখক শিখিয়েছিলেন বিখ্যাত লেখকদের নিয়ে নিজের বইয়ের ভূমিকা লেখানোর থেকে নিজের লেখায় মনোযোগী হওয়া বেশি জরুরি। নিজের অভিজ্ঞতায় শিখেছি ঠকে এবং থেকেই শিখতে হয়, শুধু শুনে শুনে কেউ কিছু শেখে না। এই মুহূর্তে আমার শিক্ষক অভয়া, একটা 31 বছরের মেয়ের মেরুদণ্ডকে প্রণাম জানাই আমি। কতটা নির্ভীক একজন মানুষ হতে পারে অভয়া তার প্রমাণ। আমরা ভাবতেই পারি এতটা কঠিন মেরুদণ্ড না হলে মেয়েটা তো বেঁচে থাকতো। তাহলে তো মাস্টারদা সূর্য সেন থেকে আজকের বরুণ মাস্টারদের সঙ্গে আমাদের পরিচয়ই হতো না। আমরাও শামুকের মতো কাটিয়ে দিতাম নিজেদের অকিচিৎকর জীবনগুলো। অভয়া যদি স্রোতে গা ভাসাতো তাহলে আমরা জানতেই পারতাম না আমরাও ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হতে পারি। এই পচে যাওয়া সমাজ এখনও গলা তুলে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারে। অভয়া শিখিয়ে দিয়ে গেল জীবন ক্ষণস্থায়ী, তাই এই ক্ষণস্থায়ী জীবনে মেরুদণ্ড বিক্রি করে বেঁচে থাকার কোনো মানেই হয় না। অভয়ার শিখিয়ে দেওয়ার পথ ধরেই এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব, যতদিন পর্যন্ত না তাদের শিক্ষা দিতে পারি যারা এতদিন অন্যায় করেও বারবার পরিত্রাণ পেয়ে যাচ্ছিল। শিক্ষক দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।